যখন নামাজ পড়বা তখন প্রত্যেকটা সেন্টেন্স সুন্দর করে বলো, সুন্দর করে বলো যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। স্পষ্ট করে সুন্দর করে বলো, তাড়াহুড়া করো না। আল্লাহ কত মায়া দিয়ে তার নবীকে বলছেন যে তোমার আল্লাহ তোমাকে ছেড়েও দেন নাই, তোমার আল্লাহ তোমাকে ছেড়ে দেন নাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, শীঘ্রই তোমার রব তোমাকে দান করবেন এবং তুমি সন্তুষ্ট হয়ে যাও। যে যত পাপ করেছে জীবনে সিজদায় গিয়ে পড়ে আল্লাহকে বলে রব্বিক ফিরলি, আল্লাহ আমাকে মাফ করো, মন থেকে যদি সেই কথাটা বলে থাকে, আল্লাহ পাক শুধু তাকে ক্ষমাই করবেন না, তার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন। আপনাকে রিজিক নিয়ে এত পেরেশান হওয়া যাবে না। আপনার রিজিক যা আছে আপনি সেটা পাবেন। হালাল পথে চেষ্টা করতে থাকেন, হালাল পথেই ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে বেহিসাব রিজিক দিবেন ইনশাআল্লাহ। যদি সবজি বিক্রি করতে হয়, কাপড় বিক্রি করতে হয়, তারপরেও সুদী ব্যাংকের চাকরিতে জড়াবেন না, ঘুষ দিবেন না, প্রতারণা করতে হয় এমন ব্যবসায় যাবেন না। হালাল খান, আপনার অল্প রিজিক আল্লাহ পাক বারাকা দিবেন ইনশাআল্লাহ। আপনার একটা সেজদা, যে সেজদা আপনি চোখের পানি ঢেলে দিয়েছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার ভুলগুলো তুমি মাফ করে দাও, আমার তওবা তুমি কবুল করো, ইনশাআল্লাহ দেখবেন ওই একটা সেজদা যদি কবুল হয়ে যায় আল্লাহ পাক আপনার সব গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। সবর মানে এটা নয় যে আমি পরিস্থিতি পরিবর্তনের অপেক্ষায় বসে আছি, এখন খারাপ সময় চলছে, একসময় ভালো সময় আসবে, আমি ভালো হয়ে যাব, এটার নাম সবর নয়। সবর মানে খারাপ অবস্থার পরিবর্তনের চেষ্টা করা, এর জন্য স্ট্রাইভ করা। রাতের বেলা শোয়ার আগে পড়বেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে আপনার শরীরে শক্তি আসবে। এটা যারা নিয়মিত আমল করে আল্লাহর পক্ষ থেকে তাদের শরীরে শক্তি আসে। যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় থাকতে চায়, সে যেন ফরজ সালাত আদায় করে। যদি ফরজ সালাত ছেড়ে দেয়, সে ব্যক্তি আল্লাহ পাকের জিম্মা থেকে মুক্ত হয়ে যায়, ফাকাত বারিয়াত। আল্লাহ পাকের যে জিম্মা, নিরাপত্তা, এখান থেকে সে মুক্ত হয়ে গেল যদি সে ফরজ সালাত ছেড়ে দেয়। যে কোনো পাপ হয়ে যাক, আপনি পড়ে যান আবার উঠে দাঁড়ান, আবার পড়ে যান আবার উঠে দাঁড়ান, পাপ হচ্ছে হোক, হতাশ হবেন না। আপনি হয়তো নেশা ছাড়তে পারছেন না, এফেয়ার ছাড়তে পারছেন না, সুদ ছাড়তে পারছেন না, নামাজে ধরে থাকেন, নামাজ লেগে থাকেন, নামাজটাকে শক্ত করে ধরে থাকেন, ইনশাআল্লাহ দেখবেন নামাজ আপনার সমস্ত পাপ থেকে আপনাকে বাইরে নিয়ে আসবে।